হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আজকে আমার ছেলে এক্সাম পুরোপুরি কমপ্লিট হয়নি, তো কিছুটা কমপ্লিট হয়েছে, তো এখন ছুটি আছে। ওই জন্য দেখো নিজের হাতে বানিয়েছে লাচ্ছা পরোটা। হয়নি এখনো, কাটিংটা করছে। একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ নিয়ে বলে কিভাবে মেখেছিস আটাটাকে সেটা বল। আটাটার মধ্যে কিছুই দিইনি, চিনি দিয়েছি, একটু ইস্ট ছিল ইস্ট দিয়েছি, আর একটু বাটার দিয়েছি যাতে একটু সফট হয়, আর একটু চিনি, আর ব্যাস, আর কিছু না। আর একটু দুধ দিয়ে ভালো করে রিফাইন্ড তেল দিয়ে মেখে নিয়েছি, মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশন হওয়ার জন্য। এবার একটু এখানে গুঁড়ো আটা মানে গুঁড়ো ময়দা করে দেবো। অয়েল ব্রাশ করার পর তারপরে এটা কাট করে নেবো। কিভাবে বানিয়েছে দেখো কি সুন্দর। এইভাবে এমনি করে এটাকে নিয়ে ঝেড়ে এমনি এমনি করে গোল গোল করে এই যে পুরো লাচ্ছা আরে শেখো। এক একজন এক এক রকম ভাবে বানায়, তো ও বানিয়েছে এইভাবে। সবার কাশি ঘরে ঠান্ডাতে, সবাই অসুস্থ, আমরা জ্বর, তাই জন্য এখন কিছুদিন ব্লগ দিতে পারছি না। হয়ে গেছে। এবার এটা বেলতে হবে। এবার এটাকে নিয়ে বেলতে হবে। সবাই বানাতে জানে, তবুও আমরা যেভাবে বানিয়েছি সেটা তুলে দেবো। বেলা হয়ে গেছে। হ্যাঁ, এটা বেলা কমপ্লিট। এইভাবেও একটা একটা করে বেলু, তারপর ভাজার সময় আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখো গাইস, এবার ও একটা একটা করে কি সুন্দর করে ভাজছে, তারপর প্লেটে আমি ফুল পরিবেশন করব। ভাজা অলমোস্ট কমপ্লিট। হ্যালো গাইস, এই দেখো আমার ছেলে লাচ্ছা পরোটা আর চিলি চিকেনটা বানিয়েছে। চিলি চিকেন বানাবার প্রসেস আজ তুলে ধরিনি, কারণ শরীর খারাপের জন্য ওই কে ফোন ধরবে। দেখ লাচ্ছা পরোটা একদম তৈরি, তো খেয়ে কেমন হয়েছে তোমরাও এই প্রসেসেই বানাতে পারো, তো একটু খেয়ে দেখ কেমন হয়েছে। ভালোই হয়েছে। বানিয়েছে, খুব পরিশ্রম করলো। লাচ্ছা পাউডার এই যে লাচ্ছা পরোটা নিগুলো, এই যে কেমন হয়েছে খেয়ে। খুব সুন্দর, খুব খুব সুন্দর। তো তোমরাও এই প্রসেসে বানাবে। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। নতুন ভিডিও ব্লগ করতে ভালো লাগবে। আজকের জন্য বাই।